কলার মোচা ও ঘরে থাকা সহজ ৩-৪টে উপকরণ দিয়ে অতি সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন মোচার স্বামী কাবাব। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন আর কিভাবে বানালাম চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। মোচার স্বামী কাবাব বানানোর জন্য 2 কাপ পরিমাণের মোচা ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। 2 কাপ মোচার সাথে আমাদের লাগবে 1/2 কাপ পরিমাণে ছোলার ডাল। আমি ছোলার ডালটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নেব 2 চামচ পেঁয়াজ বাটা, ভাজা মশলা আর 1 চামচ আদা রসুন বাটা। এই ভাজা মশলাটার মধ্যে আছে ধনে, জিরে আর বিভিন্ন গরম মশলা একসঙ্গে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সবার প্রথমে মিক্সির একটা জার নিয়ে নেব, এর মধ্যে ডালটাকে ঢেলে নেব। 2 কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমরা বেটে নেব। ছোলার ডালটাকে বেটে নেওয়া হয়ে গেছে, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বেটে নেওয়া ছোলার ডালটা আমরা এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন ডালটাকে একটু শুকনো করে বাটতে, যাতে জল না দিতে। আবারও মিক্সির বাটির মধ্যে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাগুলো, দিয়ে মোচাগুলোকে আমরা বেটে নেব। মোচাটাকেও বেটে নেওয়া হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা ডালটা যে বোলটার মধ্যে রেখেছি তার মধ্যে সেদ্ধ করে বেটে নেওয়া মোচাটাকেও ঢেলে দেব। সবসময় চেষ্টা করুন মোচার ভেতরের অংশটা নিতে, তাহলে কি হবে, নরম হবে। কারণ মোচার বাইরের দিকের অংশগুলো একটু শক্ত হয়। মোচা আর বেটে নেওয়া ডালের মধ্যে এখন আমরা দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, চাইলে আপনারা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা সবকিছু ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মেখে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা মিনিট 10 রেস্টে রেখে দেবো, তারপরে আমরা কাবাবগুলোকে গড়ে নেব। মিনিট 10 বাদে ফিরে এলে এখন আমরা কাবাবগুলোকে গড়ে নেব। কাবাবগুলো গড়ে নেওয়ার সময় হাতে একটুখানি ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। করে নিয়ে হাতের তালুতে রেখে একটু চাপ দিলে পরে রেডি হয়ে যাবে। একটা কাবাব গড়ে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো গড়ে নিয়ে ফিরছি। সবগুলো কাবাব গড়ে নেওয়া হয়ে গেছে। কাবাবগুলোকে আমরা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করবো। সেজন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কাবাবগুলোকে ভাজার জন্য আমরা ছেড়ে দেব। তিনটে কাবাব ভাজার জন্য আমরা ছেড়ে দিয়েছি। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা কাবাবগুলোকে ফ্রাই করব। কাবাবগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমরা একটু উল্টে নেব অপর পিঠটাও ভাজার জন্য। সবগুলো কাবাব উল্টে নেওয়া হয়ে গেছে। নিচের দিকটা আমরা একটু লাল করে ভাজবো। কাবাবগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাবাবগুলোকে তুলে নেব। সবগুলো কাবাব তুলে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো ভেজে নিয়ে ফিরছি। সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। একটা সার্ভিং প্লেট নিয়েছি, আমরা এর মধ্যে কাবাবগুলোকে সার্ভ করে দেব। আমি কাবাবগুলো কাসুন্দি দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে পরে টক দই, সস বা ধনে পুদিনা পাতার চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল মোচার স্বামী কাবাব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।